আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইংলিশ উইথ নিহাল ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমরা রুলস 3 পড়ব। টি এর কি বলা হয়েছিল? এর উচ্চারণ যদি এই হয়, এই শব্দের মাঝে আমরা এভাবে বসাতে পারি। এ শব্দের পর একটি শব্দ বসাবো এখানে, তারপর ই আকার হিসেবে আমরা এইভাবে বসাতে পারি। এর উচ্চারণ এই হবে। যেমন দেখো, এর উচ্চারণ ন, আর এর উচ্চারণ হবে এই। নেম, নেম। এম এর উচ্চারণ ম, নেম। আর ই কি থাকবে? সাইলেন্ট থাকবে। নেম, নেম অর্থ কি? নাম। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করবে। ধারাবাহিক ক্লাসগুলো করার জন্য তোমাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। তারপর ওয়ার্ডটা দেখো, মেক। এম এর উচ্চারণ ম, আর এর উচ্চারণ এই। কে এর উচ্চারণ হবে ক, আর ই থাকবে কি? শব্দ শেষে সবগুলো ই কি থাকবে? সাইলেন্ট থাকবে। আর যেমন মেক, মেক অর্থ কি? তৈরি করা। মেক অর্থ কি? তৈরি করা। টেক, টেক অর্থ কি? নেওয়া। টেক অর্থ কি? নেওয়া। তারপরে দেখো, জির উচ্চারণ হবে, শব্দের শুরুতে যদি জি থাকে তার উচ্চারণ কি হবে? গ হবে। আর এর উচ্চারণ হবে এই। গে। এম এর উচ্চারণ ম হবে। গেম, গেম। গেম অর্থ কি? খেলা। সেম, সেম। সেম অর্থ কি? একই বা অসমান। একই। তারপর ওয়ার্ডটা দেখো, ফির উচ্চারণ ফ, এল এর উচ্চারণ ল, আর এর উচ্চারণ এই। প্লে, টির উচ্চারণ ট। প্লেট, এখানে দন্ত নটা হবে না। প্লেট, প্লেট অর্থ কি? প্লেট অর্থ কি? থালা। প্লেট অর্থ কি? থালা। তারপর ওয়াটা দেখো, কেক, কেক। কেক অর্থ কি? এক ধরনের মিষ্টি জাতীয় খাবার। ওটা দেখো, বি এর উচ্চারণ কি হবে? বি এর উচ্চারণ ভ, আর এখানে এ এর উচ্চারণ কি হবে? আকার এ। এখানে বি এর পর যে এ আছে এটার উচ্চারণ কি হবে? এ। আর সি এর পর যদি এ থাকে তার উচ্চারণ কি হয়? ক হয়। আর এখানে এ এর উচ্চারণ কি হচ্ছে? এই। যেমন ভ্যাকেশন, ভ্যাকেশন অত কি? উপলক্ষ করা, উপর লক্ষ্য করা, উপলক্ষ্য করা। প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা এই শব্দগুলো খাতায় নোট করে বারংবার পড়ার জন্য চেষ্টা করবে। এতে তোমার শব্দ রিডিং করার জন্য এক ধাপ তুমি এগিয়ে যাবে। আর এর সাথে সাথে তোমরা এই শব্দগুলোর অর্থ সহ মুখস্থ করবে। ভিডিও দেখার জন্য সবাইকে